আবারও বাংলাদেশের সাথে ওপেনে দুর্নীতি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন দুর্নীতির পর এবার বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা প্রশ্ন তুলেছে, আর কত দুর্নীতি করে জয়লাভ করবে ভারত? এসবের শেষ কোথায়? দর্শক, খেলার মাঠে কী এমন ঘটেছিল, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘটনাটি ঘটে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 14তম ওভারের তৃতীয় বলে। এ সময় বোলিংয়ে ছিলেন ভারতীয় বোলার দীপ্তি শর্মা, ব্যাটিংয়ে ছিলেন বাংলাদেশি ব্যাটার মিতু। দীপ্তি শর্মার তৃতীয় বলটি বুঝতেই পারেনি বাংলাদেশি এই ব্যাটার, তাই তো ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি, যে কারণে বলটি উইকেটকিপারের হাতে চলে যায়। তবে উইকেটকিপার বলটি তালুবন্দি করেই সরাসরি স্টাম্পে আঘাত করে বসেন। তাই তো উইকেটের জন্য আম্পায়ারের কাছে আবেদন করেন উইকেটকিপার। এ বিষয়ে আম্পায়ার কোনো সিদ্ধান্ত দিতে পারছিলেন না, যে কারণে থার্ড আম্পায়ারের কাছে রিভিউ চান অনফিল্ড আম্পায়ার। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায় বলটি যখন স্টাম্পিং করা হয়েছিল তখন ব্যাটারের পা রীতিমতো দাগের মধ্যেই ছিল। তবুও কিছুক্ষণ ভালোভাবে দেখার পরেই ব্যাটারকে আউট বলে ঘোষণা করে থার্ড আম্পায়ার, যে কারণে মাত্র 5 বলে 5 রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় মিতুকে। এদিন এবারের এশিয়া কাপে প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, যেখানে 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 80 রান তুলতে পেরেছিল বাংলাদেশ নারী দল। জবাবে ব্যাটিং করতে নেমে 11 ওভার খেলেই কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। তবে ভারতের এমন দুর্নীতি মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। দর্শক, বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বারবার ভারতের এমন ওপেন দুর্নীতিকে আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।